সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মহারাজের আগমন হয়ে যায় আমাদের বাড়িতে, আর এসেই শুরু হয়ে যায় ওনার উৎপাত। আর আজকে আমাদের টিফিনে ছিল দই বড়া, যেটা মা বানিয়েছিল ঘরে। আর আমার পিঠে উঠে একটা বাঁদর চাইছিল, ওকেও একটু দিলাম, কিন্তু তারপরে যা রিয়েকশনটা দিল। আর এই রিয়েকশনটার কারণ হলো আমার দই বড়াতে তেঁতুলের পালটা একটু বেশিই দেওয়া ছিল। টিফিন করার পরে আমি আর শ্বেতা শুরু করে দিয়েছিলাম ঘরের মধ্যেই র্যাকেট খেলা। খেলা না, অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা, কারণ এতদিন ধরে আমরা ব্যাট দিয়েই খেলে এসেছি ব্যাডমিন্টন। এবার একটুখানি র্যাকেটের হাতেখড়ি করলাম। তারপরে বসেছিলাম একটু উনো খেলতে, কারণ সবকটা যেদিনকে আমরা বাড়িতে থাকি সেদিনকে আমাদের খেলা আর শেষ হয় না। যে খেলাটায় আমি ফার্স্টে জিতে গেছিলাম, তাই আমি খুব খুশি হয়েছিলাম এখানে। আর হেরে গেছিল হচ্ছে শ্বেতা, আর ওকে দেখে আমার একটাই ডায়লগ মনে পড়ছিল, এর ওভার অ্যাক্টিংয়ের জন্য সত্যিই 50 টাকাটা কাটতেই হবে দেখছি। আর এ দুপুরবেলা হঠাৎ করে 3টে ঝুঁটি বেঁধে লেবুর বাটি হাতে নিয়ে চলে এসছে খেতে। আর মুখের যে কত অঙ্গি ভঙ্গি করে কি বলবো। আর সন্ধ্যাবেলা হঠাৎ করে ঠিক করলাম পাপড়ি চাট বানানো যাক, তাই বানিয়ে ফেললাম 1 গামলা পাপড়ি, আর বানিয়ে ফেললাম পাপড়ি চাট। এটা একটা ভ্যানিশ হয়ে গেছে, কারণ ওটা আমার পেটে চলে গেছিলো, খুব জোর খিদে পেয়ে গেছিলো। তারপর আমি বসেছিলাম পড়াতে, আর সবচেয়ে বেশি পড়ছে কে জানো, এই যে মন দিয়ে যে কি লিখছে। তারপর আমরা রাত্রিবেলা বসেছিলাম 3জন মিলে ল্যাপটপে লাফটার শেফ দেখতে, কারণ আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে, তাই ল্যাপটপে বসেছিলাম। মাঝখানে এটাও এসে জুটেছিল, কিন্তু দেখতে নয়, ডিস্টার্ব করতে। দেখেছো হাসছে কেমন।